বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অতীতের সকল ছাত্র আন্দোলনকে ছাপিয়ে গেছে এবারের কোটা বিরোধী আন্দোলন, যেখানে একসাথে সরকার পতনে মাঠে দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বুলেটের সামনেও কিভাবে বুক চেতিয়ে প্রতিবাদ করতে হয় তা নিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন আন্দোলনের শিক্ষার্থীরা। এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অধিকার আদায়ের এই আন্দোলনে আবু সাইদের আত্মত্যাগ সারা পৃথিবী মনে রাখবে। অধিকার আদায়ের প্রতীক হয়ে গেছে আবু সাইদের নাম। সরকারি চাকরিতে বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন শুরু হলেও পরে তা গণ অভ্যুত্থানে রূপ নেয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। ঘটে যায় সরকার পতন। এখন এটি রাষ্ট্র সংস্কার ইস্যুতে একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। প্রশ্ন উঠেছে, গণজোয়ার সৃষ্টিকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে? এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন আন্দোলনের শীর্ষ ৬ সমন্বয়কের অন্যতম আবু বাকের মজুমদার। প্রথম আলোতে দেওয়া এক সাক্ষাৎকারে কোটা আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। জানান, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের চেয়ে রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন তারা। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোকে শক্তভাবে দাঁড় করানোর প্রতি নজর তাদের। দুর্নীতি আর অপশাসন মুক্ত একটি রাষ্ট্র জাতিকে উপহার দিতে চান সমন্বয়করা। এক প্রশ্নের জবাবে আবু বাকের জানান, বিচার বিভাগে স্বচ্ছতা ফিরিয়ে আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন ইস্যুতে যে গণদাবি রয়েছে তা পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদের। আবু বাকের অভিযোগ করেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোথাও কোনো কমিটি ঘোষণা করা হয়নি, কিন্তু এই আন্দোলনের নাম ব্যবহার করে অনেকেই নানা অপকর্ম করছেন। তিনি জানান, কোনো শিক্ষার্থীকে আবাসিক হল থেকে বের করতে হলে তা করবে হলের আবাসিক শিক্ষকরা। তিনি অনুরোধ জানান, কোনো শিক্ষার্থী আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাবনা কি? এমন প্রশ্নে আবু বাকের জানান, তারা এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। তবে কোনোভাবেই ক্যাম্পাস ও হলগুলোতে দখলদারিত্বের রাজনীতি মেনে নেওয়া হবে না। তিনি জানান, হলগুলোতে আসন বন্টনের এখতিয়ার থাকবে শুধু প্রশাসনের। ছাত্রলীগের অপরাজনীতির চর্চা বন্ধ করতে হবে। হলগুলোর আসন বন্টনে সাধারণ শিক্ষার্থীরা সিনিয়রিটির ভিত্তিতে অগ্রাধিকার পাবেন। ছাত্রত্ব শেষ হলে কেউ আর আবাসিক হলে থাকতে পারবে না। মাহমুদ সোহেল, কালবেলা।